ধোনি যেভাবে 2025 আইপিএলে খেলতে পারেন। কয়েক মৌসুম ধরেই মহেন্দ্র সিং ধোনি আইপিএল ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে। 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ধোনি নিজেও আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি এখনও। ধোনি পরের আইপিএলও খেলবেন কি না সেটি নির্ভর করেছে 2025 আইপিএল নিয়ে তার দল চেন্নাই সুপার কিংসের অবস্থান এবং টুর্নামেন্টের কিছু নিয়ম শেষ সবের উপর। বয়সের পাশাপাশি ফিটনেসও ধোনির জন্য একটা বাধা হতে পারে। কয়েক বছর ধরে হাঁটুর চোটে ভুগছেন ভারত ও চেন্নাই সুপার কিংসের সর্বজয়ী এই সাবেক অধিনায়ক। 2025 আইপিএলের সময় তার বয়স হবে 44 ছুঁই। চেন্নাইয়ের সমর্থক হয়ে ওঠা ধোনিকে এরপরও ফ্র্যাঞ্চাইজিটি আগামী মৌসুমে খেলাতে চায় বলে কদিন আগে খবর বেরিয়েছিল। তাকে খেলাতে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় হিসেবে আনক্যাপড প্লেয়ার রুল বিবেচনা করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিসিআই নাকি পূর্ণ নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে দিয়েছিল। সম্প্রতি ধোনি নিজেও তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলছেন। হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে বলেছেন, এটার জন্য অনেক সময় আছে। তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি দেখতে হবে। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। চেন্নাই সুপার কিংস অবশ্যই বিসিসিআইকে আনক্যাপড প্লেয়ার রুল ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এটা ফিরিয়ে আনার জন্য আমরা বিসিসিআইয়ের কাছে অনুরোধ করিনি, বরং বোর্ডই আমাদের বলেছে আনক্যাপড প্লেয়ারদের নিয়ম রাখা হতে পারে। শুধু এইটুকুই কথা হয়েছে। সব নিয়মকানুন তারাই ঘোষণা করবে। আইপিএলের মৌসুমে ডেথ ওভারে ছক্কা বিশেষজ্ঞ হিসেবে খেলেছেন ধোনি। মুখোমুখি 73 বলে তিনি 13টি ছক্কার সঙ্গে মারেন 14টি চার। ক্যারিয়ারের প্রথমবার এক মৌসুমে 200-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। প্রতি 100 বলে তুলেছেন 220.54 রান। 11 ইনিংসের মধ্যে 8 বারই ছিলেন অপরাজিত। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব